লোকজনের চোখের আড়ালে এক পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর রয়েছে বাংলাদেশের বগুড়াতে। এমনকি এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামে রয়েছে বগুড়া শহরে একটি সরকারি হাসপাতাল, যা মোহাম্মদ আলী হাসপাতাল নামে পরিচিত। বাংলাদেশকে ভালোবেসে এই প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন মৃত্যুর পর তাকে যেন বগুড়াতেই কবর দেয়া হয়। সেই কারণেই মৃত্যুর পর বগুড়া শহরেই দাফন করা হয় পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চৌধুরীকে। এনারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, বগুড়ার নবাব। মৃত্যুর পর তাদের এখানে কবর দেওয়া হয়েছে। কবর আমরা যত্ন করে রাখছি, দোয়া খায়ের হয়, মহফিল করি। একটা দেশের প্রধানমন্ত্রীর কবর হচ্ছে এটা, আর এই কবরের সামান দিয়ে কত শত মানুষ হাঁটে যাচ্ছে, তারপরও কেউ জানেই না এটা একজন প্রধানমন্ত্রীর কবর। অবিশ্বাস মনে হলেও পাকিস্তানের এই তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের বগুড়া সিটির কৃতি সন্তান। কিন্তু কিভাবে বগুড়া জেলার ছেলে মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল, আর বর্তমানে বগুড়ায় কোন জায়গায় তার কবরটা অবস্থিত, সেসব অজানা রহস্যগুলো আজকে জানার চেষ্টা করব এই ভিডিওতে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই বগুড়া শহর। এই শহরের মাটির সাথে মিশে আছে এক অজানা রহস্য। বগুড়ার এই মাটি বারবার দেশের শীর্ষ নেতৃত্ব তৈরি করেছে, তাই তো একে বলা হয় প্রধানমন্ত্রীদের শহর। এই শহর থেকেই উঠে এসেছিলেন আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহরেরই পুত্রবধূ হিসেবে দেশ শাসন করেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এমনকি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শেকড়ও এই জনপদের এই মাটিতেই। কিন্তু এই শহরের আরো একজন বিখ্যাত ঘুমিয়ে রয়েছেন, যার কথা এখন অনেকেই জানে না। তিনি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া, যার মেধা আর রাজনীতি একসময় কাঁপিয়ে দিয়েছিল পুরা ভারত ও উপমহাদেশকে। আজকে আমরা তার অজানা ইতিহাসের সম্পর্কে বেরিয়ে পড়েছি। বগুড়ার নবাব আলতাফ আলী সাহেবের ছেলে ইনি মোহাম্মদ আলী। ইনি পাকিস্তান আমলে পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন। ওনার এবং ওনার ওয়াইফের কবর এখানে আছে। আর ওনার পিতা মাতা আলতাফ আলী সাহেব এবং তার ওয়াইফ আছে বগুড়া বড় মসজিদের ভিতরে, ওনাদের কবর আছে। আর মোহাম্মদ আলী সাহেব প্রাইম মিনিস্টার থাকাকালীন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল উনি নিজস্ব অনুদানে করেন, এবং ওনার মা বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠটা বগুড়াবাসীকে উপহার দিচ্ছেন। এবং তার স্ত্রী দুজনে কবর হয়ে যায়। হ্যাঁ, আগে মিনিস্টার ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। বগুড়াতে বাড়ি, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, সে হাসপাতালে দিয়েছে আমাদের। তার খাওয়া ধর্ম নিয়ে কবরের পাশে আছে, পাশে মসজিদ আছে, মসজিদ অনেকে যে জিয়ারত করে না। এখানে শোনা বলতে আমরা জানি যে ওনারা তো আসলে ছিল যে সেই সময় নবাব পরিবার, জমিদার। হ্যাঁ, তো উনি তার স্মৃতিস্বরূপ এখানে যে নবাব মার্কেটের যারা স্থপতি, তাদেরই খালি এটুকু দেখি, আমি কবরটা খালি দেখি, জাস্ট ওখানে যাই এমনি কবর দেখি। তবে উনিরা ছিল নবাব পরিবারের, ওনারাই ছিল একটা উত্তরাধিকার সূত্রে তাদের এই বংশধর, তারা শেখ শরীফ উদ্দিনের, তাদের হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর, যার নাম হচ্ছে মোহাম্মদ আলী। বগুড়ার এক নামে ছিল। বগুড়া ওনাদের আরো অনেক এখানে একটা ছিল, মিউজিয়াম প্যালেস ছিল, তারপরে কারুপল্লী ছিল, ওনাদেরই সব ছিল। এক সময় আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে তারা বিক্রি করতে করতে চলে গেছে। অনেকে ওনারা আগেই তো চলে গেছে ব্রিটিশের সময়। আর বর্তমানে তার যে আত্মীয় স্বজন ছিল তারা আস্তে আস্তে এগুলো বিক্রি করতে করতে চলে গেছে। এখন ঢাকা বিলে কেউ আছে, একজন নামে জানি, জাকির নামে, সে ঢাকায় থাকে, বাদ বাকি বিক্রি করে চলে গেছে। আর পাশে যার কবর মোহাম্মদ আলীর তার স্ত্রীর কবর। আচ্ছা, এটা তো কত বছর আগের ঘটনা? এটা সম্ভবত 1962 সালে মনে হয় উনি মারা গেছে।
ব্রিটিশের প্রধানমন্ত্রী মানে কি, আপনি তখনকার পাকিস্তানের পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, তখনকার প্রধানমন্ত্রী ছিল এই মোহাম্মদ আলী। সে সময় করে খবর ওঠে, ওটা সম্ভবত 1952 সালের সময় উনি প্রধানমন্ত্রী ছিল, 52 কিংবা 53-54 এরকম সময় হতে পারে, তার আগেও হতে পারে, ডিটেলস আমার ওটা মনে নেই, কিন্তু আমার মনে আছে 52 সালের সময় হওয়ার কথা। বন্ধুরা, বগুড়ার আলতাবালি মার্কেটের এই যে দুইটি কবর দেখতে পাচ্ছেন, পাকিস্তানের মোহাম্মদ আলীর কবর। বর্তমান এই কবরের কি অবস্থা আর এটির ইতিহাস এবার চলুন জেনে আসি। সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বগুড়ার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সঙ্গে। তার পিতাকে তৎকালীন ব্রিটিশ সরকার নবাব উপাধিতে ভূষিত করেছিলেন এবং মোহাম্মদ আলীর বাবা আলতাব আলী ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটেড ম্যাজিস্ট্রেট। 1909 সালের 19 অক্টোবর বাবার কর্মস্থল বরিশালে জন্মগ্রহণ করে মোহাম্মদ আলী। এরপর কলকাতায় আলিয়া মাদ্রাসা ও প্রেসিডেন্ট কলেজ থেকে 1930 সালে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। 1932 সালে মাত্র 23 বছর বয়সেই তিনি বগুড়ার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়। জনকল্যাণে ব্যাপক অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে 1937 সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। 1946 সালে তিনি স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করেছিলেন। মোহাম্মদ আলী তার অসাধারণ মেধা ও যোগ্যতায় 1953 সালের 17 এপ্রিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক মোহাম্মদ আলীর কবর থেকেই শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। একসময় যিনি গোটা রাষ্ট্র পরিচালনা করতেন, যার পিছনে শত শত নেতার ভিড় লেগে থাকতো, আর সে মানুষের লিথুর দেখো পড়ে আছে এই অন্ধকার কবরে। আজ তার কবরের পাশে কোনো নেতাকর্মীর ভিড় নেই, তার সে রাজ সিংহাসন কিছুই নেই, সে শুধু একা অন্ধকার কবরে শুয়ে আছে।